বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর প্রতি। স্বাধীনতা উত্তর বাংলাদেশের এমন একটা ক্ষণের জন্য অপেক্ষা করতে হয়েছে ৫৪ বছর। গণ অভ্যুত্থান, পাল্টা অভ্যুত্থান থেকে ২৪-এর জনযুদ্ধের রক্ত মারিয়ে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো প্রতিশ্রুতিবদ্ধ হতে এসেছে মহান সংসদের দক্ষিণ প্লাজায়। ক্রান্তিকালে দাঁড়িয়ে থাকা বাংলাদেশের জন্য এটি হচ্ছে আমাদের দীর্ঘ পথযাত্রার ক্ষেত্রে একটি মাইল ফলক। নতুন বাংলা নির্মাণের ম্যাগনা কাটা খ্যাত জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে শুধু রাজনৈতিক দলই নয়, স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল বিশিষ্টজন থেকে শুরু করে কূটনীতিকদের। বৈরী আবহাওয়ার ক্ষণে ক্ষণে বৃষ্টির ধারা ভিজিয়েছে সংসদের এই অঙ্গন। বৃষ্টি বিড়ম্বনা উপেক্ষা করেই রাজনীতিবিদ থেকে শুরু করে অতিথিরা এসেছেন ইতিহাসের সাক্ষী হতে। মাননীয় সভাপতি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজনীতিবিদরা সনদ সইয়ের এই ঐতিহাসিক ক্ষণকে দেখছেন ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর সম্প্রীতি হিসেবে। দক্ষিণ প্লাজার বাহিরে জুলাই যোদ্ধাদের সাথে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সংঘর্ষের ঘটনাকে অপ্রত্যাশিত বলছেন আগত অতিথিরা। জুলাই ফাউন্ডেশন বলে একটা ফাউন্ডেশন আছে, সেইখানে কথা বলেই কিন্তু এই বিষয়গুলো সমাধান করা যেত। তাদের 3টা দাবি ছিল, আমি দেখলাম যে ঐক্যমত কমিশন সে 3টা দাবিও মেনে নিয়েছে। তারপরে আসলে শান্তিপূর্ণ হলেই বিষয়টা ভালো। বাস্তবায়ন হওয়ার জন্য প্রধান যেই পরিবর্তনটা হওয়া দরকার সেটা হচ্ছে রাজনৈতিক সংস্কৃতি। দ্বিপাক্ষিক রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন হওয়া দরকার। অনেক বেশি উদারতার প্রয়োজন আছে, অনেক বেশি সহানুভূতিশীল হওয়ার প্রয়োজন আছে। দুটোর কোনোটাই যথেষ্ট হয়েছে বলে আমার মনে হয় না। যেটা ঐক্যের একটি প্রতিফলন। অধিকাংশ রাজনৈতিক দল এখানে আছেন এবং একটু আগে কমিশন চেয়ারম্যান বলেছেন যে শেষ মুহূর্তে অনেক সংশোধনের সুযোগ রয়েছে এবং আজকের পরও অন্যান্য রাজনৈতিক দলগুলোর এখানে স্বাক্ষর করার সুযোগ রয়েছে। তো আমি মনে করি আজকে শেষ নয় এবং আজকে শুরু। এই জুলাই সনদের এনসিপির অনুপস্থিতি অনুষ্ঠানকে কিছুটা মেলান করেছে বলেও মনে করছেন কেউ কেউ। তবে সনদ সইয়ের পরও রাজনৈতিক দলগুলোর পাল্টাপাল্টি অভিযোগও ছিল দৃশ্যমান। দাবি ছিল সনদকে দ্রুত আইনি ভিত্তি দেয়ার। সকলেই জুলাই যোদ্ধা, সুতরাং কেউ বিচ্ছিন্নভাবে যদি বলে আমরাই জুলাই যোদ্ধা আর কেউ না, এই বক্তব্যটাও সঠিক না। সকলে মিলে একসাথে যদি সনদটা স্বাক্ষর করা যেত তাহলে এটা আমাদের জন্য এবং জাতির জন্য একটা নতুন দিগন্তের সূচনা হতো। এটাকে আমরা আমাদের জাতীয় আগামী দিনের রাজনীতির মূল কেন্দ্রবিন্দু বানাতে চাই। মতবিরোধ থাকতে পারে, নোট অফ ডিসেন্ট থাকতে পারে, আবার দস্তখত করার সময় বাড়িয়ে দিয়েছে। তাই আজকের এই দিনে এই ঘটনাগুলো না ঘটলে পারত। জুলাই সনদকে নতুন বাংলাদেশের প্রবেশ দুয়ার হিসেবে দেখছেন বিএনপি ও জামায়াত নেতারা। সনদ স্বাক্ষরের মাধ্যমে গণতন্ত্রের ভিত্তি মজবুত হবে বলেও মনে করছেন তারা। জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন হলেই জুলাই গণ অভ্যুত্থানের দায় শোধ হবে বলে মনে করছেন জাতীয় নেতারা। এই স্বাক্ষরের মধ্য দিয়ে একটা সামাজিক রাষ্ট্রীয় দলিল হিসাবে সরকার দেখছে, আমরা মনে করি তাই। এগুলো বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা একটি গণতান্ত্রিক এবং গণতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়ে রাষ্ট্র কাঠামো আমরা অর্জন করতে পারব। দীর্ঘ আলোচনায় আমাদের এনসিসির মিটিংয়ে যে দৃষ্টিভঙ্গি এবং সিদ্ধান্তের ভিত্তিতে আইনগত সিদ্ধান্ত হয়েছে সেটাকে যেন এই সরকার বাস্তবায়ন করে। আজকে এই সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা হলো। জুলাই জাতীয় সনদ এখন আমাদের সবার। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় যখন ঐতিহাসিক জুলাই সনদ সই অনুষ্ঠান হচ্ছে, তখন এনসিপি এবং বাম ঘরানার 4টি দল ছাড়া সবগুলো রাজনৈতিক দল এখানে অংশ নিয়েছেন। যে সকল রাজনৈতিক দল অংশ নিয়েছেন তাদের প্রত্যাশা আজকের এই ঐতিহাসিক সনদ সই অনুষ্ঠান আগামীর বাংলাদেশের টেকসই গণতান্ত্রিক যাত্রা নিশ্চিত করবে এবং ফ্যাসিবাদ বিরোধী যে রাজনৈতিক ঐক্য সেটি আরও সুদৃঢ় করবে। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে জাওয়াদ মাহমুদ, এখন।